হাই, গুড মর্নিং। তো আমি পায়েল, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে গেছিলাম সবার আগে পড়াতে। তো সকালের এই সময়টা আমার ভালোই লাগে, একটা আলাদাই এনার্জি থাকে। তো চলো আজকের দিনটা কিভাবে শুরু হলো দেখা যাক। হ্যাঁ, যখন অ্যালার্মটা বাজে তখন উঠতে ইচ্ছে করে না, বাট তারপরে ওঠার পরে আর কিছু মনে হয় না। তো যাই হোক, এই যে এটা হচ্ছে আমাদের রাস্তা, এত জল জমেছে কারণ আমাদের এখানে আগের দিন থেকে বৃষ্টি লেগেই আছে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আবার কখনো জোরে জোরে বৃষ্টি পড়ছে। তো এই নিয়েই সারাদিনটা কাটছে। তো তোমাদের সাথে আজকে শেয়ার করে চলো। তো আজকে আমার টোটাল 4টে পড়ানো ছিল, সকালে 2টো আর বিকালে 2টো। তো সকালে চলে এসেছিলাম ফার্স্টে পড়াতে, দেন 8টায় আসবে আমার বাড়িতেই ব্যাচ। তো ওদেরকে পড়াবো, ওটা হচ্ছে আমার সেকেন্ড ব্যাচ। তো যারা আমার রেগুলার মিনি ব্লগ দেখো তারা হয়তো দেখেছো এই ফ্রেমটা আমার আগের দিন এসেছে। তো আমি এখানটা সাজিয়ে রেখেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজ বলো কি বানাচ্ছো? আজ নিরামিষ কাশ্মীরি আলুর দম আর পরোটা হবে। তো গাইস কড়াইতে পড়ে গেছে করতে গিয়ে। তারপরে এখানে এখানে রয়েছে টক দই, যেটা যেটা দিয়ে বানানো হবে এটা। এই পেস্টটা করে আনবি। সকাল থেকে যেন খাই নাই আমরা। ময়দা দিতে হবে। সবই আজকে টক খাবার আমরা। সব আজকে টক খাবার। কেটা খাবো টক খাবার। আলুর দমে টক, ময়দায় টক। তো আজকে ছিল মায়ের মনসা পুজো, তো আজকে ভাত হবে না, মা করেছে পরোটা আর আলুর দম। তো পড়ানো শেষ হতেই নাকে আসলো একটা সুন্দর গন্ধ। তো আমার মায়ের রান্নায় এমনি সুন্দর সুন্দর গন্ধ বেরোয়। ও মা, তুমি এক ধরনের লুচি বানাবা, কি দিয়ে বানাবা? পরোটা খাবো। দই দিয়ে মাখলা? ওয়াও, নানপুরি হবে দইয়ের। ও বলছি ঠিক আছে। তো আমি এখন স্নান করব, তার আগে একটু গুছিয়ে গাছিয়ে নিই। চুলে তেল দিয়ে রেখেছিলাম, তারপরে বেরিয়ে যাব মন্দিরে। এই যে মায়ের তরকারির কালার, এটা দেখে ভালো লাগছে, পরে খাবো, খেয়ে টেস্ট করবো। আর এখানে মা লুচি করবে, লুচি না সরি পরোটা। আজকে লুচি করছে নেই মনসা পুজো। মা তোমার ঝুড়িতে একটাই আলু নাকি? ও আচ্ছা, আলুর দম করে ফেলেছে কেটে, কাশ্মীরি আলুর দম। মানে আমার মা ফোন দেখে কিছু কিছু নতুন নতুন জিনিস আইটেম ট্রাই করবে বলছে, যাই হোক আমাদেরও খাওয়া হবে, তাই আমরা আরও ফোন দিই মাকে। এই যে এই ছবিটা আমি বাড়িতেই তুলেছিলাম একদিন, 2 বছর কি 1 বছর আগে, যাই হোক। আর এই ছবিটা অষ্টমীর দিন তুলেছিলাম, আমাকে তুলে দিয়েছিল। আর এটা ক্যাফের, এটাও পরেছিল, এটা মায়ের শাড়ি, দিদির ব্লাউজ, দিদির মালা, সবই দিদির। আর এটা হচ্ছে বাড়িতে তোলা হোলির দিন ছাদে। আর এটা একটা বস্ত্রালয়ের অ্যাড ছিল, তো সেখানে শাড়ি পরে অ্যাড দিতে হয়েছিল, তো সেই শাড়ি পরা ছবি। আর এটা এই জামাটা আমি নিয়েছিলাম অনলাইনে। আর এই ছবিটা আমার বান্ধবী তুলে দিয়েছিল সরস্বতী পুজোয়। আর এটা মিলনদা তুলে দিয়েছিল, একটা শ্যুট ছিল তো সেখানে। আর এখানে আমার ডেট অফ বার্থ দেওয়া আছে, কত বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আজকে যেহেতু মঙ্গলবার ছিল, তাই আমি আগের দিনই ঠিক করেছিলাম যে পরের দিন আমি মন্দিরে যাব। এখানে আসলে আলাদাই একটা শান্তি পাওয়া যায়। তো মন্দির থেকে পুজো দিয়ে সোজাসুজি ফিরে এলাম বাড়িতে। আর বাড়ি আসার পরেই মেন অ্যাট্রাকশন গরম গরম পরোটা আর আলুর দম। তো পেট আর মন দুটোই একদম তৃপ্তি হয়ে গেল। আর সত্যি কথা বলতে আমি না একদম বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না। তো আজকে গেছিলাম পুজো দিতে, তোমরা তো দেখতেই পেলে। তো আসার সময় আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়েছিল, তো এটা সেটা জিজ্ঞেস করলো, আমিও জিজ্ঞেস করলাম যে কোথায় থাকে না থাকে। তো সেই বান্ধবী মানে যা বললো, সারাদিন ঘুরেই বেড়াই, মানে করিমপুরের মধ্যে ঘুরে বেড়াই তা নয়, বাইরে বাইরে। কেদারনাথে গেছিলো, পুরী, বৃন্দাবন, তারপরে তোমার হচ্ছে সান্দাকফু রিসেন্ট ঘুরে আসলো। তো এবার আমি তাই বাড়ি এসে ভাবছি যে লাইফে আমি কি করলাম। আমি কি আধার কার্ড লিঙ্ক করাতেই করিমপুরে এসেছিলাম, আমি পৃথিবীতে এসেছিলাম? এই মনের দুঃখ নিয়ে আমি স্বর্গে যেতেও পারবো না শান্তিতে। একটু ঘুরতে পেলাম না ভাই, সারাদিন মানে সারাক্ষণ করিমপুর আর করিমপুর। আমি লাস্ট গেছি তেহট্ট মামার বাড়িতে, করিমপুর আর তেহট্ট, তার বেশি আমার কপালে যাওয়া হয় না। আগে তো ফতাইপুরে মানে দাদুর বাড়িতে যেতাম, তো দাদু দিদা মারা যাওয়ার পর থেকে তারপর তো যাই না।
এগুলো ভাবতে ভাবতেই দেখি বাইরে বিরাট হাওয়া হচ্ছে, তো আমি ড্রেস চেঞ্জ করে ওপরে চলে আসি একটু ছবি টবি তোলার জন্য, একটু ভিডিও করার জন্য। আজকের ওয়েদার দেখতেই পাচ্ছ কি সুন্দর, এরকম একটা হাওয়া দেবে একটু ভিডিও টিডিও শুট করা যায়, তা না ঝমঝম করে বৃষ্টি চলে আসবে, বিরক্ত লেগে যাচ্ছে। এই ছিল আজকের কিছু ভিডিও ক্লিপ যেটা আমি শেয়ার করেছিলাম। ছাদ থেকে নেমে এসে আরও একটা পরোটা খাই। যদিও এখন বাজে দুপুর 3, তো বিকেলবেলায় ছিল আবারও পড়ানো, তো চলে এসেছিলাম পড়াতে। তো এতগুলো কাজ নিয়ে আজকের দিনটা আমার এভাবেই কেটে গেল, আমি বুঝতেই পারলাম না। আশা করি তোমাদেরও ভিডিওটি ভালো লেগেছে। তো আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।